আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি আসলে নতুন যারা বিদেশে যাবে প্রবাসে যাবে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। মানে এখন বেশিরভাগ ক্ষেত্রে বিদেশের জন্য অনেকে টাকা জমা দিছে, দালালের মাধ্যমে দিছে, আত্মীয় স্বজনের মাধ্যমে দিছে, কিন্তু তারা দালালের মাধ্যমে টাকা দিয়ে পাসপোর্ট দিয়ে সব কিছু দিয়ে দিছে, কিন্তু এখন দালাল তারা বিদেশ পাঠাইতেছে। সে ঘুরতেছে দালালের পিছনে, সে আত্মীয়র পিছনে ঘুরতেছে, তাকে বিদেশ পাঠাচ্ছে না। যে কোনো দেশে, ইউরোপ হোক, আপনি মিডল কান্ট্রি হোক, যে কোনো দেশে সে ঘুরতেছে, তাকে পাঠাচ্ছে না। তো আপনি আইসা বলেন যে স্যার এরকম এরকম, আমি তো এরকমভাবে টাকা দিছি, সে আমাকে ঘুরাইতেছে, আমাকে পাঠাচ্ছে না। হ্যাঁ, এখন স্যার কী করা যায়? আমি যদি বলি যে আপনার কাছে কী ডকুমেন্ট আছে, কী প্রমাণ আছে, আপনি তাকে টাকাটা কীভাবে দিয়েছেন, আপনি তার সাথে কীভাবে চুক্তি করছেন, কিন্তু তার সাথে কোনো লিখিত চুক্তি নাই। সে মৌখিক চুক্তি অনুযায়ী তাকে পয়সা যা আছে সব কিছু দিয়ে দিছে, পাসপোর্টও দিয়ে দিচ্ছে। এখন সে টাকা ফেরত চাচ্ছে, দালালে তাকে টাকাও ফেরত দিচ্ছে না, পাসপোর্টও দিচ্ছে না। আত্মীয়র মাধ্যমে দিছে, সেও টাকা দিচ্ছে না এবং তার পাসপোর্টও ফেরত দিচ্ছে না, তাকে প্রবাসও পাঠাচ্ছে না। সেক্ষেত্রে নতুন যারা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বা যাবেন, আপনারা প্রথমে একটা কাজ করবেন, 100 টাকা দামের 3টা স্ট্যাম্প নেবেন, নিয়ে তার সাথে লিখিত চুক্তি করবেন যে সম্পূর্ণ তাকে কত টাকা দিতে হবে সর্বমোট, আপনার মেডিকেল, তারপরে আপনার যাওয়ার টিকিট, যাবতীয় খরচ মিলিয়ে ভিসা সহ তাকে কত টাকা আপনার দিতে হবে, ওই টাকাটা আপনি স্ট্যাম্পে উল্লেখ করে নেবেন। এবং আপনাকে কি কাজ দিবে, তারপরে খাওয়া দাওয়া, কত টাকা বেতন দিবে, আপনি সব কিছুই স্ট্যাম্পে লিখিত চুক্তি আকারে করে নেবেন। এবং আপনি যে আর্থিক লেনদেনটা করবেন, ওই আর্থিক লেনদেনটা আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন ব্যাংকের মাধ্যমে দেওয়ার জন্য। তার কাছ থেকে একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার নেবেন, ওই অ্যাকাউন্টের নাম্বারে আপনি টাকাগুলো দেওয়ার চেষ্টা করবেন। যদি অ্যাকাউন্টে আপনি না দিতে পারেন, যদি নগদে দেন, হ্যান্ড ক্যাশ তাকে টাকা দিবেন হাতে হাতে, তাহলে তাকে টাকা দেওয়ার সময় আপনার এলাকাতে সম্মানী ব্যক্তি যারা আছে, সালিশ দরবার করা, ওইরকম 4-5 জন ব্যক্তি রাখবেন, গণ্যমান্য ব্যক্তি রেখে তাদের সম্মুখে আপনি টাকাগুলো দিবেন। এবং টাকাগুলো দেওয়ার সময় আপনি মোবাইলে ছবি উঠাই নেবেন এবং ভিডিও করে নেবেন। এটা আপনার একটা প্রমাণ, ওই প্রমাণটা পরবর্তীতে আপনার কাজে আসবে। আপনারা নতুন যারা যাবেন তারা এই কাজগুলো করে নেবেন, এবং যার মাধ্যমে যাবেন তার ফুল ঠিকানা আপনারা সংগ্রহ করবেন। তার এনআইডি নাম্বার নেবেন, মোবাইল নাম্বার নেবেন, তার বাবার নাম টাম সহ তার সম্পূর্ণ ঠিকানা আপনি সংগ্রহ করে রাখবেন। আপনি প্রবাসে যাওয়ার পর আপনার ওইগুলো কাজে আসবে। অথবা সে যদি আপনাকে বিদেশ পাঠাইতে না পারে, তার প্রেক্ষিতেও আপনার কাজে আসবে। সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাইলে বা কোনো কিছু যদি করতে চান, এই ডকুমেন্টসগুলো দেখিয়ে আপনি তার বিরুদ্ধে একটা অভিযোগ করতে পারবেন। পরবর্তীতে বিদেশ যাওয়ার পরে যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।